হ্যালো বন্ধুরা, এসডি ফারুক মালদ্বীপ চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। তো আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা আপনাদেরকে উপহার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে একটাই, আর সেটা হলো বর্তমানে অনেক ভাই বিরাদার জিজ্ঞেস করেন যে ভাই মালদ্বীপে কিভাবে কোন কাজে বা ফ্রি বিষয় না কোম্পানিতে গেলে ভালো হবে। তো তাদের জন্য আমার এই ভিডিওটা, মালদ্বীপ যারা আসতে চাচ্ছেন নতুন করে, তো সেটা আমি বলবো কি যে আপনারা মালদ্বীপে বর্তমানে কেউ ফ্রি বিষয়ে ঢুকবেন না, যাচাই বাছাই করে ভালো কোনো কোম্পানিতে ঢোকার চেষ্টা করেন। কেননা দেখেন, আমি কিন্তু যে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম বা দুই চারটে ভিডিও আপনাদেরকে উপহার দেই, এটা কিন্তু আমার অন্য কোনো উদ্দেশ্য না। আমি শুধু সিম্পল একটা জিনিসই বলবো কি, যে অনেকেই আছে মালদ্বীপের বিষয়ে তারা কোনো তথ্যই জানে না, এবং কি তারা মালদ্বীপেও নাই। অনেক দেখা যাইতেছে ইউটিউবার আছে ঘরের ভিতরে বসে বসে মালদ্বীপে কারো কাছে ফোন দিয়ে নিউজ নিয়ে সেইগুলো একটা ভিডিও বানায় আপনাদের সাথে শেয়ার করে, এবং কি সেই ভিডিওগুলো দেখে লোভে পড়ে অনেকে আছেন মালদ্বীপে আসেন এবং কি এসে মানে ভোগান্তিতে পড়েন। তো এই জন্যই বলা যে দেখেন, আমি চাই না যে আপনারা টাকা পয়সা খরচ করে এই দেশে আইসা কোনো মানে দুর্ভিক্ষের মুখোমুখি হন। তো সেই জন্য ভিডিওটা করা। বর্তমানে মালদ্বীপ ফ্রি ভিসা বলতে কিচ্ছু নাই, একবার 100%। কারণ আমি মালদ্বীপ প্রবাসী, মালদ্বীপে অবস্থান করতেছি, এবং কি আমি একজন ওয়ার্কার, ঠিক আছে। আমি মনে করেন যে আপনাদের মাঝে যে কয়টা ভিডিও দেওয়ার চেষ্টা করব বা সলিড কিছু সাজেশন দেওয়ার চেষ্টা করব, যেটা জেনে শুনে আপনারা উপকারিত হবেন। কেননা মালদ্বীপে যারাই বলে যে ফ্রি ভিসায় আসো, ফ্রি ভিসা আসলে অনেক টাকা কামাইতে পারবেন এই সেই, আসলে কি হ্যাঁ, ফ্রি ভিসায় লোক এখনও আসতেছে, কিন্তু অনেকটা রিক্সটা কেমন সেটাও আপনাদেরকে বলি। কারণ বর্তমানে ফ্রি ভিসায় যারা আসতেছে তারা দেখা যাইতেছে বেশিরভাগই ওই কাজ পাইতেছে না। তারপরে মনে করেন যে আপনার কাগজপাতি থাকলেও পুলিশে ধরে নিয়ে যায়। বর্তমানে এই দেশের যে সরকার, সে কাগজপাতি থাকলেও ফ্রি ভিসার লোক অবৈধ। এই দেশে ফ্রি কোনো ভিসা নাই। তো কোনো বাংলাদেশি ভাইয়েরা দালালের খপ্পরে পড়ে বা অনেক মিষ্টি মিষ্টি কথার প্রবল দেখিয়ে আপনাদেরকে এই দেশে আনার চেষ্টা করবে। দয়া করে কেউ এই দেশে ফ্রি ভিসায় ঢুকবেন না। আপনারা আসেন, হ্যাঁ প্রবাসে আসার দরকার, মালদ্বীপে আসবেন, মালদ্বীপটা ভালো লাগে, আসেন। মালদ্বীপ জেনে শুনে ভালো কোনো কোম্পানি, এখনও মালদ্বীপ অনেক ভালো ভালো বড় বড় কোম্পানি আছে, যেখানে মনে করেন যে প্রত্যেক মাসের 3 তারিখ 5 তারিখের ভিতরে স্যালারিটা পেমেন্ট করে দিয়ে দেয়। তো এই জন্য তাদের উদ্দেশ্যে বলা, ভাই আপনারা মালদ্বীপে আসেন, সমস্যা নাই। আর আমি সবসময় মনে করেন যে আপনাদের আমার ভিডিওগুলো বানানোর উদ্দেশ্য হলো এই কারণে, কারণ আমি অনেক সময় ইউটিউবে ঢুকে দেখি মালদ্বীপের বিষয় অনেকই ভুলভাল তথ্য দিয়ে ভিডিও বানায় সেই ভিডিওগুলো আপলোড করে, এবং কি সেইগুলো দেখে অনেকে আছে মালদ্বীপ আসার জন্য চেষ্টা করে, এবং কি এই দেশে আসার পরে তারা অনেকটা বিপদের মুখোমুখি হয়। তো তাদের জন্য বলতেছি এই সচেতনমূলক ভিডিও, দয়া করে কেউ ফ্রি ভিসায় বর্তমানে আসবেন না। দেখা যাইতেছে দেশের পরিস্থিতি একটু ভালো হোক বা এখন হোক বা 2-4 মাস পরে হোক বা 6 মাস পরে হোক, হ্যাঁ অনেকগুলো টাকা খরচ করে আসবেন, আপনারা একটু ওয়েট করেন বা একটু সময় নেন, দেখেন এই দেশের পরিস্থিতিটা যদি ভালো হয় তারপরে ফ্রি ভিসায় আসেন। কোম্পানির তুলনায় ফ্রি ভিসায় আসলে স্যালারিটা একটু বেশি হয় বা টাকা পয়সা একটু বেশি কামান যায়, সেটা ঠিক আছে। কিন্তু টাকা পয়সা আপনি যে কামাবেন সেটা বুঝলাম, কিন্তু আপনারা যদি জানেন নিরাপত্তা না থাকে, কাগজপাতি থাকার পরও যদি পুলিশে ধরে নিয়ে যায়, তাহলে তো মনে করেন যে ফ্রি ভিসায় এসে লাভ নাই। তো যাদের খুবই পছন্দ হয় মালদ্বীপে আসবেন, এবং কি তারা আসেন, সমস্যা নাই। কোম্পানিতে ভালো দেখে শুনে ভালো কোনো কোম্পানিতে আসেন, আলহামদুলিল্লাহ আপনারা মানে কিছু টাকা পয়সা উপার্জন করে সংসারে সবাইকে নিয়ে সুখে থাকতে পারবেন, স্যালারিটা একটু কম হইলেও। তবে যাই হোক বন্ধুরা, মালদ্বীপের সকল প্রকার তথ্য জানার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং কি যে কোনো তথ্যের বিষয় জানার দরকার থাকলে কমেন্টে জানাবেন। আশা করি আপনাদের রিপ্লাই করার চেষ্টা করব। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।